খানাকুলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে গ্রেপ্তার স্বামী ও শ্বশুর। ঘটনা খানাকুল ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম লাবণ্য সামন্ত। বাপের বাড়ি ঘাটাল থানার কুশমান গ্রামে। বছর ৪ আগে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় দশরথ সামন্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লাবণ্য দেবী। ৪ বছরের শিশু সন্তানকে ফেলে রেখে চলে গেলেন মা। আর এটাই মেনে নিতে পারেননি বাপের বাড়ির লোকজনেরা। তাদের অভিযোগ, তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ মৃত ওই গৃহবধূ লাবণ্য সামন্তের স্বামী দশরথ সামন্ত ও শ্বশুর নেপাল সামন্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করেন। উল্লেখ্য, সোমবার খানাকুলের রামচন্দ্রপুর থেকে ঘাটালের কুশমান গ্রামে বাপের বাড়িতে ফোন যায় যে তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এই খবর শোনা মাত্রই বাপের বাড়ির লোকেরা যেন কোনো মতেই মেনে নিতে পারেননি। কারণ রবিবারই তাদের মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তখনই শুনেছিলেন কিনা একটি পায়ের নুপুরকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি হচ্ছে। এই অশান্তির জেরেই তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে বলে বাপের বাড়ির লোকজনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ করা হয় খানাকুল থানায়। অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেন ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই বিষয়ে মৃত ওই গৃহবধূর মা ও তার দিদি ঠিক কী বললেন শোনাবো। আমার তারপর তার আগের দিনে মারধর করেছে, নেপুরে মানে বন্ধক দিয়েছিল। আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামাত চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। বন্ধক দিয়েছে, দিয়ে আমার কাছে বলছে, মা তুমি আমাকে 1000 টাকা দাও, আমি নেপুরটা ছাড়িয়ে নিয়ে ঘরকে যাবো। আমি বলেছি যে আজকে আর যেতে হবে না, তোর বেটা রয়ে যাবে, তুই আজের রাতটা রয়ে যা। বলছে না, আমাকে এক্ষুনি যেতে হবে। বেটা বলছে, মা তুই এক্ষুনি চলে আসবি। দিয়ে আমি কি জামাই কী করছে আর আমার দাদু ভাই কী করছে, যে বাদাম ছাড়াচ্ছে। বাদামও ছাড়ায়নি, কিছু ছাড়ায়নি। আমি তো তাহলে দুটি ভাত খাও, আমি ভাতও খাবো না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, ছাড়িয়ে এক্ষুনি ঘর চলে যেতে হবে, আমাদের সেখানে পূজা আছে। তো যেতে যেতে তার 11টা বেজে গেছে। কবে কথা হচ্ছিল আপনার সাথে? পরশু আমার সাথে দেখা করে। আমি তবু বলছি, মা তুই রয়ে যা, যদি রেখে দিই তো আমার মেয়েটাকে মারতে পারতাম, আর যদি আমি তারপর ওর সঙ্গেই যদি আমি এসতাম তাও মারতে পারতাম। কী করেছিল সে? আমার না নিতে আমাকে ফেরত দিয়ে দিতে, যে তোমার মেয়ে এই অন্যায় করেছে, তুমি তোমার মেয়েকে এসে নিয়ে যাও। তবে কি খবর গেল আপনাদের কাছে, কি খবর দিল? খবর বলতে আমার এই মেয়েকে আমার দিকেও ফোন করেনি, আমার এই মেয়েকে ফোন করেছে। ফোন করার পরে বলছে এসো, তোমার বোন খুব অবস্থা খারাপ। দিয়ে ফোনটাকে আবার লাগিয়েছে, মানে সুইচ অফ করে দিয়েছে। অনেক লাগিয়ে যাচ্ছে, তার ফোনটা ধরেছে, তোমার বোন নাই। কি হয়েছে? কেন, কিসের জন্য কেন মারবে? আমার ভালো লাগেনি। আমার মেয়েকে, যে তোমার মেয়েকে আমি লুবনি, তুমি হচ্ছে নিয়ে যাও। যদি আমার দিকে বাপের ঘরে যদি ফোনটা করতো, আমি আমার স্বামী আমি এসে আমার মেয়েকে নিয়ে চলে যেত। এসে কি দেখলেন এখানে এসে? মেয়ের বাড়িতে এসে দেখে এসেছিলেন তো আপনারা? এসে আমি মেয়ে কি অবস্থায় দেখলেন মেয়েকে? তার আগে নিয়ে চলে এসেছি। কিভাবে মারা গেছে বলছিল শ্বশুর বাড়ির লোক? মানে এই জায়গাটায় মানে গলা টিপে মেরেছে, নিজে গলায় দড়ি দিয়ে সে নিজে মরেনি। মানে 11টার সময় গেছে, মানে তার একটা দেওয়ার পর হচ্ছে, বৌদি আর হচ্ছে তুমি কেন হেঁটে যাচ্ছ? সে জামাই পচাল পাড়ছে ফোনেতে, আমার মেয়েকে যাই তাই করে বাখান করছে। তবুও আমার মেয়ে কিছু বলেনি, আমি তো যাচ্ছি হেঁটে। দিয়ে সেই ছেলেটা বলছে, বৌদি তুমি হেঁটে যাচ্ছ, আমি তাহলে তোমার ঘর করে দিয়েছি। সেই যে ঘর করে দিয়েছে, তাকে মানে 10 ঘন্টা দাঁড় করে রেখেছে। তারপরে ঘর ঢুকিয়েই মেরে দিয়েছে। মেরেই সেই উপর কত বড় টং এসে একা, মানে গলায় দড়ি নিয়ে সে ঝুলতে পারবে? তো আপনারা থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ। কাকে করেছে? আমার জামাইকে আর বিয়াইকে আর হচ্ছে ওর শাশুড়িকে, 3 জনে মিলে তো মেরেছে। শাশুড়িকে করেছে না, আমার করেন। আপনার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি? আমার বাড়ি কুসমানে। মেয়ের বিয়ে কোথায় দিয়েছিলেন? রামচন্দ্রপুরে। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 4 বছরে। সন্তান আছে আপনার? নাতি নাতনি আছে? আমার লাতি আছে, একটা ছেলে আছে। তার ছেলে 4 বছর বয়স? হ্যাঁ। আপনার কে হয় যিনি মারা গেছে? আমার মেয়ে হয়। কি
কি আপনার কি নাম? আমার নাম অর্চনা সাঁতরা। আমার তো মেয়ে শাস্তি চাই, আমার মেয়ে তো চলেই গেছে। তার যদি একটা ছেনা যদি ছাড়িয়ে দিতেন, তার মায়ের কি অবস্থাটা হতো? আমার যেমন হচ্ছে তারও তো হতো। বলো তোমরা, আমার মেয়ে ছেলেকে নাহলে ফিরিয়ে দাও, যেমন আমার মেয়ে ছেলে ছিল জানতো তেমন করে দিক। কালকে বলতে আমাকে 11:30টার সময় ফোন করে বলছে যে তোমরা দুজনে চলে এসো, স্বামী স্ত্রী দুজনে এসো, এখানে দুর্ঘটনা ঘটে গেছে। আমি কোথাকে বলছে আমরা যাচ্ছি, খানাকুল যাচ্ছি। এবার আমি তাকে বলছি কি হয়েছে, সে বলেনি। দিয়ে আমি কোথাকে যাব সেটাও বলেনি, ফোন রেখে দিচ্ছি। তো বলছে তোমরা চলে এসো। দিয়ে আমার বৌদিকে ফোন করে বলেছিল যে হচ্ছে কোথাকে যাব, তাকে ফোন করে জিজ্ঞাসা করো। তো আমার বৌদি যখন ফোন করেছে তাকে তখন বলেছে যে হচ্ছে তোমার মেয়ের জন্য গলায় দড়ি দিয়ে মরে গেছে। ফোনটা কারা করেছিল? ফোনটা করেছিল আমাকে, আমি আবার আমার বৌদিকে বলতে, সে আবার ভগ্নি করতে ফোনটা করেছিল। তারপরে কি দেখলেন এসে? আমি যখন গেছি তখন দেখছি নিচে নামানো আছে, শুয়ে আছে, ছেলেটার মা বসে আছে আর ছেলেটা বসে জানেন? হ্যাঁ, ছেলে আর ছেলের রিপোর্ট হয়নি। আমাদের অভিযোগ বলতে মেয়েছে না, পরশু দিনে গেছে, রাত্রেবেলা এসছে, এসার পরে হচ্ছে এসছে আর তারপর দিনেই বলছে সকালে যে এরকম হয়ে গেছে। মানে আপনাদের রামচন্দ্রপুর ওদের বাড়ি, আমার বাড়ি বারনন্দনপুর। আমার 25 বছর আর আমার বোনের 22 বছর। আপনার বোনের নাম কি যিনি মারা গেছেন? লাবণী সামন্ত, ওরা এখন সামন্ত হয়ে গেছে। ছেলেপুলে আছে? একটা নিয়ে গন্ডগোল হয়েছিল, অশান্তি হয়েছিল পারিবারিক। আপনি কি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, আমি তখন এসিনি, আমার মা বাবা আসতেই তারপরে হয়েছে সব আলোচনা। স্বামী আর শ্বশুরকে অ্যারেস্ট করেছে পুলিশ। কি নাম স্বামীর নাম? দশরথ সামন্ত। আর শ্বশুর নাম? নেপাল সামন্ত। গলায় দড়ি দিয়েছে কি জন্য মনে করছেন আপনারা? অভিযোগটা কেন করলেন? গলায় দড়ি বলতে একটুখানি দাগ আছে, গলায় দড়ি দিলে তো একটু দাগ থাকবে, তার একটুখানি এরকম দাগ আছে। হচ্ছে আমাদের সিদ্ধান্ত যেরকম মেরে দিচ্ছে, গলায় দড়ি দেয়। আপনাদের বাড়ি তাহলে কোথায়? আমার বাড়ি হচ্ছে বারনন্দনপুর, আমার বাপের বাড়ি রাধানগর, খিকপাই রাধানগর, হাটাল থানা। বাঙালি মানেই খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্য তো নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।